বাঘের পিছে পিছে 1 কিলোমিটার পথ ছুটে 8 বছরের সন্তানের প্রাণ বাঁচালেন এক যোদ্ধা মা। শীতে বাড়ির উঠোনে রান্না করছিলেন কিরণ দেবী। তার 3 সন্তান উঠানেই খেলা করছিল। হঠাৎ সময় পাশের জঙ্গল থেকে ছুটে আসে একটি হিংস্র চিতাবাঘ, যার যেমন ছুটে পালালেও পালাতে পারেনি বছর 8-এর ছোট্ট সন্তানটি। তখনও মা বিষয়টি টের পায়নি। অন্যদিকে বাঘের একমাত্র নিশানা কিরণ দেবীর 8 বছরের সন্তান রাহুলকেই। আচমকায় কামড়ে ধরে রাহুলকে এবং টানতে টানতে পাশের জঙ্গলে নিয়ে ছুটছিল। রাহুলের চিৎকারে পিছু ফিরে মা দেখেন রাহুল বাঘের মুখে। হ্যাঁ, অন্য কেউ হলে হয়তোবা ছুটে পালাতো, তিনি তো মা, তিনি ছুটবেন কেন? সাথে সাথেই কিরণ দেবী নিজের নারী ছেঁড়া ধনকে বাঁচাতে বাঘের পিছু পিছু ছুটলেন। বাঘের পিছু পিছু 1 কিলোমিটার পথ ছোটা এক মায়ের লড়াইয়ের গল্পটা ঠিক এখানেই। একটা সময় মা নয় যেন নিজের শিকার নিয়ে ছুটতে গিয়ে হাঁপিয়ে উঠেছিলেন বাঘটি। থমকে দাঁড়িয়ে বাঘটি মাকে ভয় দেখাতে শুরু করেন। কিরণ দেবীও থেমে থাকার পাত্রী নন, তিনিও ভয় দেখাতে থাকেন বাঘটিকে। একটা সময় বাঘটি রাহুলকে ছেড়ে তথা কিরণ দেবীর সন্তানকে নিজেই ওনার ওপর হামলা চালায়। তিনিও লাঠি সোঁটা নিয়ে আক্রমণ করেন বাঘের ওপর। অতঃপর বাঘটি রাহুল কিরণকে ছেড়ে অন্ধকারে মিলিয়ে যায় আর অসুস্থ সন্তানকে নিয়ে বাড়ি ফিরে আসেন কিরণ দেবী। সামাজিক মাধ্যমে এক যোদ্ধা মায়ের গল্প দিকে দিকে যখন ছড়িয়ে পড়ে, ওই মাকে অভিনন্দন জানাতে ভোলেননি ওই রাজ্যের আপামর মানুষের সাথে রাজ্যটির মুখ্যমন্ত্রীও। কেনই বা বাহবা পাবেন না বলুন তো? একজন মানুষ নিশ্চিত মৃত্যুর কাছ থেকে একা নন, ফিরে এসেছেন কোলের সন্তানকে নিয়ে, তাও দুজনেই অল্প বিস্তর আহত হয়ে। তবে বলা বাহুল্য, নিজের সন্তানের প্রাণ বাঁচাতে ছুটে গিয়েছিলেন ভদ্রমহিলা। এই বাহবার জন্য হয়তোবা তিনি ছুটে যাননি, কারণ তিনি তো মা। হ্যাঁ, মা বলেই এই যুদ্ধে জয়ী কিরণ দেবী। প্রতিটা প্রাণী জগতেই মাকে বড় যোদ্ধা হয়ে থাকেন। পিপিলিকা থেকে আকাশের বাজ পাখি, নিজেদের সন্তানের কাছে প্রাণ বাজি রাখতেও এক বিন্দুও ভাবেন না ওরা। হ্যাঁ, মা বলেই কত শত অবহেলার পরেও সন্তানের মঙ্গল কামনায় এক বিন্দুও পিছু পা হন না। ভালো থাকুক পৃথিবীর সমস্ত মা জাতি, অটুট থাকুক পৃথিবীর সমস্ত মা সন্তানের সম্পর্ক। বন্ধুরা, বাঘের সাথে লড়াই করে প্রাণ বাঁচানো মায়ের জন্য আপনার অভিমত কি থাকবে জানাতে পারেন কমেন্ট।